এটা একটা পরিত্যক্ত হসপিটাল যেটা প্রায় 55 বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে। আর এটা একটা পোস্টমর্টম ঘর যেখানে লাশ কাটা হতো। পরিত্যক্ত হসপিটালে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসেছিল একটা কলেরা রোগীকে নিয়ে। তো কোথায় আছে এই হসপিটাল, আজকে সেটাই তোমাদের দেখাতে নিয়ে যাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। জায়গাটা হচ্ছে কৃষ্ণনগরে। কৃষ্ণনগর থেকে 25 কিলোমিটার দূরে যেতে হবে শান্তিপুরে, আর শান্তিপুর থেকে হুগলি নদী পার করে কালনা, আর কালনাতেই আছে সেই হসপিটাল। আর এখন আমি বাসে করে যাচ্ছি শান্তিপুরে, আর শান্তিপুর থেকে যাব আমি হুগলি নদী পার করে কালনাতে। আর এখন যে জায়গাটায় আছি এই জায়গাটার নাম হচ্ছে কালনা ফেরিঘাট। আর জায়গাটা আমাকে ফার্স্ট টাইমই অনেকটা ভালো লেগেছে। আর আমার সামনেই আছে হুগলি নদী, আর হুগলি নদীর ওই পারেই আছে সেই ওল্ড কালনা হসপিটাল। আর আমি কিন্তু লোকেশন দেখতে দেখতেই যাচ্ছিলাম। তারপরে 600 মিটার পায়ে হাঁটার পর পৌঁছে গেলাম সেই ওল্ড কালনা হসপিটালের সামনে। বাইরে থেকে তোমরা দেখতেই পাচ্ছ হসপিটালটা কতটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, আর হসপিটালটা কত বছর ধরে বন্ধ পড়ে আছে সেটাই জানবো এবং তোমাদেরকে জানাবো। বইয়ে দেখাও লেখা আছে নীতিবোধ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো আমাকে কোনো স্থানীয়র কাছে জিজ্ঞেস করতে হবে কি হসপিটালটা কত বছর ধরে বন্ধ পড়ে আছে আর বন্ধ হওয়ার কারণ কি। যদি জানতে পারি তাহলে তোমাদেরকে বলবো, আর যদি নাও জানতে পারি তাও তোমাদেরকে বলবো। তো চলো প্রথমে কাউকে খোঁজা যাক। 30 বেডের হসপিটাল ছিল। পরিত্যক্ত হসপিটালে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসেছিল একটা কলেরা রোগীকে নিয়ে। প্রায় 12 মাইল পায়ে হেঁটে একটা কলেরা রোগীকে নিয়ে কাঁধের উপর চাপিয়ে এসেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই হসপিটাল। তো হসপিটালের ভিতরে যদি ঢোকা হয় তাহলে ঢুকবো, আর না হলে তোমাদেরকে বলবো। তো চলো হসপিটালের ভিতরে এখন ঢুকি, যদি ঢোকা হয় তাহলে ঢুকবো, কারণ ওইখানে একটু ভাঙা দেখলাম গেটের যেই অবস্থাটা, মানে গেটের নিচের ফাঁক দিয়ে মানে ঢোকা হবে ভিতরে। তো চলো ঢোকার আমি চেষ্টা করি, যদি বেশি মানে অবস্থা খারাপ হয়, মানে অনেক বছর ধরে প্রায় 55 বছরের ওপরে মানে হচ্ছে হসপিটালটা বন্ধ পড়ে আছে। তো চলো ভিতরে এখন ঢোকা যাক। এই হসপিটালটা প্রায় 55 বছরের বেশি হয়ে গেল বন্ধ হয়ে পড়ে আছে। আর এটাই হচ্ছে গাইস সেই লাশ কাটার ঘর, যা তোমাদের ভিডিওর প্রথমেই আমি দেখিয়েছিলাম। দেখে বিশ্বাসই করা যায় না কি এটা একটা পোস্টমর্টম ঘর ছিল, আর এখানে লাশ কাটা হতো। আর এর ভেতরে আমি ঢুকছি না, বাইরে থেকে ভিডিও বানাচ্ছি, কারণ এর ভেতরে অনেক জঙ্গল বেরিয়ে গেছে। আর জায়গাটাতে কিছু ভাই আমার সঙ্গে আসে, যারা জায়গাটা সম্বন্ধে আমাকে বলছিল এবং আমাকে দেখাচ্ছিল। আর এটাই পোস্টমর্টম ঘর ছিল, এটার কোনো চিহ্ন নেই, একটাই চিহ্ন আছে পুরনো, সেটা হচ্ছে এই সাইনবোর্ডটা। তো গাইস ব্রিটিশ আমলের পোস্টমর্টম ঘর তোমাদেরকে দেখালাম, এবার চলো সেই ব্রিটিশ আমলের হসপিটালের ভেতরে ঢোকা যাক। আমি এখন ভেতরে ঢুকি, আর ভাইরাও যেহেতু এখানকার স্থানীয়, তো ওরাও আমাদের সাথে আমার সাথে ঢুকবে, তাই না ভাই? তো চলো এখন ভেতরে ঢোকা যাক। চলো এখন যাই। তো এই পেছনে আমার ভাইটা আছে, তুমি ভাই যাবে তো ভেতরে, না যাবে না? তো চলো, আর একটা ছোট ভাই আছে আমার সাথে, এই দেখো। চলো তাহলে ঢোকা যাক, তোমরা যেহেতু এখানকার স্থানীয়। তো চলো এখন ভেতরে ঢোকা যাক। আর গাইজ এটা কিন্তু 30 বেডের হসপিটাল, সে কারণের জন্য এখনকার আধুনিক হসপিটালের চেয়ে এটা কিন্তু অনেকটাই ছোট। আর এটা কিন্তু হসপিটালের পেছন দিক, আর সামনের দিক যেহেতু রাস্তার দিকে ছিল। আর আগেকার দিনে ওষুধপত্র রাখার জন্য যে জিনিসগুলো ব্যবহার হতো সেগুলো এখানে পড়েছিল। আমি তোমাদেরকে বলি, এটা যেহেতু ফার্স্ট ফ্লোর, আর সেকেন্ড ফ্লোরে যেতে পারবো না, কারণ সেকেন্ড ফ্লোরে যে দরজাগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব মানে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে, আর বন্ধ আছে অনেক দরজা, সেজন্য উপরে যাওয়া হবে না। আর নিচের অংশটা তোমাদেরকে দেখালাম। তো চলো এখন বাইরে যাওয়া যাক। আর এটা হচ্ছে হসপিটালের ভেতরের অংশ, যেটা বন্ধ ছিল, যার ফলে ভেতরে যেতে পারিনি। আর এটাই হচ্ছে হসপিটালের ফ্রন্ট সাইড। তো গাইস চলো এখন হসপিটালের পুরো সাইডটা ঘুরে তোমাদেরকে দেখাই এবং দেখি। আর
হসপিটালের সাইডে পড়ে থাকা এই ছোট্ট ঘরটা কি সেটা আমিও ঠিক জানতে পারিনি, যার ফলে তোমাদেরকে বলতে পারছি না, কারণ আমি যখন ভিডিও শুট করছিলাম তখন ছোট ভাই না আমার সঙ্গে ছিল না। আর এই হসপিটালের সামনে কিছুটা গিয়ে একটা মন্দির আছে যেটার নাম হচ্ছে ভবার ভবানী মন্দির। আর এই মন্দিরের জন্য এখানে কিন্তু বছরে একবার অনেক বড় মেলা বসে, আর যার প্যান্ডেলের জন্যই এই বাসগুলো এখানে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে হসপিটালটাও হয়তো ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। হসপিটালের কিছু কিছু অংশ হয়তো এখনো বাকি আছে, যেটা ভবিষ্যতে নাও থাকতে পারে। আর এই হসপিটালও কিন্তু একটা ইতিহাসের স্মৃতিসৌধ। একটা জিনিস দেখে অবাক লাগলো, হসপিটালে ব্যবহার করা জানলা দরজার জন্য যে কাঠগুলো সেগুলো কিন্তু এখনো টিকে আছে। একদিন হয়তো দেখা গেল এই হসপিটালটা আর নেই, শুধু পড়ে আছে ধ্বংসস্তূপ। আর গাইস, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।